আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সকলে কেমন আছো? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। আজকে আমি তোমাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের সাথে, সেই বিষয়টা হলো ডিগ্রি। আর তোমাদের অনেকেরই ডিগ্রি চেঞ্জ করতে যেয়ে সমস্যায় পড়ো। আর আমি কথা দিচ্ছি, এই ক্লাসটি করার পরে তোমাদের ডিগ্রি চেঞ্জ নিয়ে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না, সে কথার গ্যারান্টি দিচ্ছি তোমাদেরকে। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আজকের এই ক্লাস। প্রথমেই আমি তোমাদেরকে ডিগ্রি এর পরিচয় সম্পর্কে কথা বলছি। ডিগ্রি বলা হয় কোনো একটি অ্যাডজেক্টিভকে যখন এক বা একাধিক ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করা হবে তখন তাকে ডিগ্রি বলা হবে। অর্থাৎ অ্যাডজেক্টিভের তুলনাকেই ডিগ্রি বলা হয়। তোমরা হয়তো জানো যে ডিগ্রি তিন প্রকার: এক পজিটিভ ডিগ্রি, দুই কম্পারেটিভ ডিগ্রি, তিন সুপারলেটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি বলা হয় তুলনাহীন অ্যাডজেক্টিভকে, আর কম্পারেটিভ ডিগ্রি বলা হয় কোনো একটি অ্যাডজেক্টিভকে যখন দুইজন ব্যক্তি বা বস্তুর মাঝে তুলনা করা হবে তখন তাকে কম্পারেটিভ ডিগ্রি বলা হবে। আর সুপারলেটিভ ডিগ্রি বলা হয় দুইয়ের অধিক ব্যক্তি বা বস্তুর মাঝে কোনো একটি অ্যাডজেক্টিভকে যখন তুলনা করা হবে তখন তাকে সুপারলেটিভ ডিগ্রি বলা হবে। তুমি যদি ডিগ্রি চেঞ্জ করতে চাও তাহলে তোমাকে কয়েকটি ডিগ্রি অর্থাৎ অ্যাডজেক্টিভের রূপান্তর সম্পর্কে তোমাকে জানতে হবে। অর্থাৎ কিভাবে পজিটিভ ডিগ্রি হয়, কিভাবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম পাওয়া যায়, কিভাবে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম পাওয়া যায়, কিভাবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম পাওয়া যায়, সেই বিষয়টা তোমাকে সর্বপ্রথম জানতে হবে। তাই আমি তোমাদেরকে বলছি যে কোনো একটি পজিটিভ ডিগ্রি, যে কোনো একটি গুণকে, অ্যাডজেক্টিভকেই প্রথম যে রূপটা আছে এটাকেই পজিটিভ ডিগ্রি বলা হয়। আর পজিটিভ ডিগ্রি এর শেষে যদি তুমি আর অথবা আর যোগ করো অথবা প্রথমে যদি মোর যোগ করো তাহলে আমরা কম্পারেটিভ ফর্মটা পেয়ে যাব। অর্থাৎ পজিটিভ ডিগ্রি এর শেষে যদি আর যোগ করো অথবা আর যোগ করো অথবা প্রথমেই পজিটিভ ডিগ্রি এর প্রথমে যদি মোর যোগ করা হয় তাহলে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্মটা পাওয়া যায়। আর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম এর শেষে যদি ইএসটি অথবা শুধু এসটি অথবা প্রথমে যদি মোস্ট যোগ করা হয় তবে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্মটি পাওয়া যাবে। তাহলে চলো একটা উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, আমি তোমাদের মাঝে লিখেছি ব্ল্যাক। ব্ল্যাক একটা অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভটাকে অর্থাৎ অ্যাডজেক্টিভের প্রথম যে রূপটা আছে এটাকে আমরা বলবো পজিটিভ ফর্ম। আর আমরা এখন এই পজিটিভ ফর্মটার কম্পারেটিভ ফর্ম যদি পেতে চাই তাহলে আমরা জানি যে পজিটিভ ফর্মের অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্মের শেষে আর যোগ করলে কম্পারেটিভ ফর্ম পাওয়া যায় এবং ইএসটি যোগ করলে সুপারলেটিভ ফর্ম পাওয়া যায়। দেখো, ব্ল্যাক এর শেষে আর যোগ করে আমরা পেয়েছি ব্ল্যাকার, আর ইএসটি যোগ করে আমরা পেয়েছি ব্ল্যাকেস্ট। তোমাকে একটা কথা বলি, যদি কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে কনসোনেন্ট থাকে তাহলে সেই অ্যাডজেক্টিভের শেষে তোমাকে আর যোগ করতে হবে এবং কম্পারেটিভ ফর্ম পাওয়ার জন্য, আর পজিটিভ ডিগ্রির শেষে ইএসটি যোগ করতে হবে সুপারলেটিভ ফর্ম পাওয়ার জন্য। তাহলে আমরা কি শিখলাম যে আর এবং ইএসটি কখন যোগ করব? যখন অ্যাডজেক্টিভের শেষে একটি কনসোনেন্ট অথবা দুটি কনসোনেন্ট থাকে। আর আমরা শুধু আর যোগ করব কখন? অর্থাৎ দেখো, আমরা যদি বলি এই ব্লু, আমরা যদি লিখি ব্লু, দেখো এই পজিটিভ ফর্মের শেষে কি আছে? আছে। আমরা যখন এটাকে কম্পারেটিভ ফর্ম করব তখন তার শেষে শুধু আর যোগ করতে হবে। আর যখন সুপারলেটিভ ফর্ম করব তখন সেই অ্যাডজেক্টিভের শেষে শুধু এসটি যোগ করলে সুপারলেটিভ ফর্ম পাওয়া যায়। অর্থাৎ এই কথাটাকে আর একটু বিশ্লেষণ করি। কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি থাকে তাহলে শুধু আর যোগ করে কম্পারেটিভ করব, আর যদি এসটি যোগ করে সুপারলেটিভ করব। আরেকটা বিষয় হচ্ছে,
দেখো আমি লিখলাম বিগ, এখন শেষের অক্ষর হচ্ছে জি, জি হচ্ছে কনসোনেন্ট, আর কনসোনেন্টের আগে একটি ভাওয়েল আছে, অর্থাৎ কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে এবং এর আগে যদি একটি ভাওয়েল থাকে, তাহলে সেই অ্যাডজেক্টিভের যখন আমরা কম্পারেটিভ করব তখন তোমাকে সেই জিটাকে ডাবল লিখতে হবে, অর্থাৎ সেই কনসোনেন্টটাকে, শেষের কনসোনেন্টটাকে ডাবল লিখবো, লিখে ই আর যোগ করে কম্পারেটিভ করব আর ইএসটি যোগ করে সুপারলেটিভ করব। তাহলে আমরা তিনটা জিনিস শিখতে পারলাম, অর্থাৎ কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি দুটি কনসোনেন্ট থাকে তাহলে আমরা তার শেষে ই আর যোগ করে কম্পারেটিভ পাবো আর ইএসটি যোগ করে সুপারলেটিভ পাবো। কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি ই থাকে তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভের শেষে শুধু আর যোগ করে কম্পারেটিভ পাবো আর শুধু এসটি যোগ করে সুপারলেটিভ পাবো। আরেকটা বিষয় হচ্ছে কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি একটি কনসোনেন্ট থাকে আর এর আগে যদি ভাওয়েল থাকে তাহলে আমরা সেই শব্দের শেষের কনসোনেন্টটাকে ডাবল লিখবো, যেমন বিআই জি ডাবল লিখছি জিটাকে এবং ই আর তারপরে ই আর যোগ করে কম্পারেটিভ পাবো এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ পাবো। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আর দুইটি বিষয় তোমাদের সামনে তুলে ধরছি, যে কোন একটি অ্যাডজেক্টিভের শেষে যদি ওয়াই থাকে তাহলে আমরা সেই অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম থেকে কিভাবে কম্পারেটিভ পাবো, কিভাবে সুপারলেটিভ পাবো, সেই বিষয়টা শিখবো। তোমাকে যে কাজটা করতে হবে, যদি কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে ওয়াই থাকে তাহলে তোমাকে দেখতে হবে তার পূর্বের অক্ষরটা কি ভাওয়েল নাকি কনসোনেন্ট। যদি কনসোনেন্ট হয় তাহলে সেই ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করতে হবে, তারপরে ই আর যোগ করে কম্পারেটিভ এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ। দেখো আমি লিখে রেখেছি, যেহেতু হ্যাপি এর শেষের অক্ষর হচ্ছে ওয়াই এই জন্য এবং এর পূর্বের অক্ষর হচ্ছে কনসোনেন্ট পি, এই জন্য আমরা ওয়াইটাকে আই দ্বারা পরিবর্তন করছি, তারপরে ই আর যোগ করে কম্পারেটিভ পেয়েছি এবং ইএসটি যোগ করে সুপারলেটিভ পেয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আমরা জানবো এখন যে কখন মোর যোগ করতে হয়, কখন মোস্ট যোগ করতে হয়। মনে রাখবা, কোন একটি অ্যাডজেক্টিভকে বানান করতে যেয়ে যদি তোমাকে একের অধিকবার থামতে হয়, অর্থাৎ সিলেবল ভেঙে যদি তুমি বানান করো, যদি একের অধিকবার থামতে হয় তাহলে তার সেই অ্যাডজেক্টিভের পূর্বে তোমাকে মোর যোগ করে কম্পারেটিভ পেতে হবে এবং মোস্ট যোগ করে সুপারলেটিভ পেতে হবে। অর্থাৎ যদি কোনো একটি অ্যাডজেক্টিভকে একেবারেই বানান করা যায় তাহলে আমরা ই আর এবং ইএসটি যোগ করে আমরা কি করব, সুপারলেটিভ পাবো, কম্পারেটিভ এবং সুপারলেটিভ পাবো। কিন্তু একের অধিকবার যদি টানতে হয় তাহলে আমাদেরকে আর ই আর এবং ইএসটি যোগ করা যাবে না, আমাদেরকে মোর এবং মোস্ট যোগ করতে হবে। দেখো আমি বিউটিফুল বানান করতেছি, বিই এ ইউ, বিউ, টি আই টি, বিউটি, এফ ইউ এল, বিউটিফুল। আমরা কয়বার থেমেছি? 3 বার। তাহলে আমরা জানি একের অধিকবার যদি থামতে হয় তাহলে সেই অ্যাডজেক্টিভের পূর্বে মোর যোগ করতে হবে কম্পারেটিভ পাওয়ার জন্য। এই জন্য আমরা মোর পেয়েছি, মোর বিউটিফুল, আর মোস্ট যোগ করে আমরা সুপারলেটিভ ফর্ম পাবো, এই জন্য সুপারলেটিভ ফর্ম মোস্ট বিউটিফুল হয়েছে। আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি উপরের আলোচনাগুলো বুঝে থাকো তাহলে আমরা পরবর্তী ধাপে এগোবো। তোমাকে যদি ডিগ্রি চেঞ্জ করতে যাও তাহলে তোমাকে আর কিছু ওয়ার্ডের পরিবর্তন সম্পর্কে ধারণা থাকতে হবে, অথবা বলতে পারো এই ওয়ার্ডগুলো দ্বারা, এই শব্দগুলো দ্বারা তুমি বাক্যটিকে পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ তা নির্ণয় করতে পারবা। তাহলে চলো শুরু করা যাক। বিষয়টা হচ্ছে, দেখো আমি 3টি কলাম লিখেছি। প্রথম কলামে উপরে লিখেছি পজিটিভ, 2 নম্বর কলামে লিখেছি কম্পারেটিভ, 3 নম্বরে লিখেছি সুপারলেটিভ। কোন একটি বাক্যে যদি নো আদার থাকে, সেই বাক্যটাকে যদি তুমি কম্পারেটিভ করতে চাও তাহলে সেই নো আদারের পরিবর্তে কম্পারেটিভ করার সময় তোমাকে দেন এনি আদার বসাতে হবে এবং সুপারলেটিভ করার সময় তোমাকে দা বসাতে হবে। যদি পজিটিভ বাক্যে ভেরি ফিউ থাকে তবে সেই বাক্যটিকে যদি কম্পারেটিভ করতে চাও তাহলে তোমাকে তার পরিবর্তে ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার বসাতে হবে এবং সুপারলেটিভ করার সময় তার পরিবর্তে ওয়ান অফ দা বসাতে হবে। তাহলে আমরা যদি আরেকটু বিষয়টা বুঝি,
যে বাক্যের মধ্যে যদি নো আদার অথবা ভেরি ফিউ থাকে তাহলে সেই বাক্যটি হবে পজিটিভ। যদি বাক্যের মধ্যে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার থাকে তাহলে সেই বাক্যটি হবে কম্পারেটিভ। যদি বাক্যটির মধ্যে অ্যাডজেক্টিভের পূর্বে দা অথবা অন অফ দা থাকে তাহলে সেই বাক্যটি হবে সুপারলেটিভ। তাহলে আমরা এই রূপান্তর থেকে আমরা 6টা পর্ব আমরা জানতে পারি, অর্থাৎ পজিটিভ থেকে কম্পারেটিভ। তোমাদের বইয়ের মধ্যে দেখবা প্রতিটা টপিকের ভিন্ন ভিন্ন স্ট্রাকচার, ভিন্ন ভিন্ন গঠন, ভিন্ন ভিন্ন ভাবে আলোচনা করছে, কিন্তু আমি এখানে একসাথে আলোচনা করতেছি যে আমরা পজিটিভ থেকে কম্পারেটিভ করতে হবে। তোমাকে বলা হবে পজিটিভ বাক্যটাকে কম্পারেটিভ করো, অথবা তোমাকে বলা হবে যে কম্পারেটিভ বাক্যটাকে সুপারলেটিভ করো, অথবা তোমাকে বলা হইতে পারে যে কম্পারেটিভ বাক্যটাকে তুমি পজিটিভ করো, অথবা সুপারলেটিভ বাক্যটাকে তোমাকে বলতে পারে যে কম্পারেটিভ করার জন্য, অথবা সর্বশেষ যে বিষয়টা হচ্ছে যে তোমাকে পজিটিভ থেকে বলতে পারে যে সুপারলেটিভ করার জন্য, অথবা সুপারলেটিভ বাক্যটাকে আমরা পজিটিভ করতে বলা দিতে পারে। তাহলে আমরা এই রূপান্তরটা যদি আমরা জানি তাহলে আশা করি তোমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে যাবে। তাহলে আমরা কয়টা ফর্ম পাইলাম? পজিটিভ থেকে কম্পারেটিভ, 2 কম্পারেটিভ থেকে সুপারলেটিভ, 3 কম্পারেটিভ থেকে পজিটিভ, 4 সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, 5 পজিটিভ থেকে সুপারলেটিভ, 6 সুপারলেটিভ থেকে পজিটিভ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ওয়ার্ডগুলো তোমাকে মুখস্থ থাকতে হবে। তাহলে আমরা আবার বলি, নো আদারের পরিবর্তে দেন এনি আদার বসে এবং সুপারলেটিভ করার সময় দা বসে। ভেরি ফিউ এর পরিবর্তে দেন মোস্ট আদার বসে এবং সুপারলেটিভ করার সময় অন অফ দা বসাতে হয়। তবে আরেকটা বিষয় তোমাকে খেয়াল করতে হবে যে ভেরি ফিউ এর সাথে সবসময় প্লুরাল ভার্ব বসে। এই বিষয়টা আমরা যখন এই এক্সাম্পল যাব তখন আমরা বিষয়টা বুঝবো। প্লুরাল ভার্ব শুধু আপাতত জেনে রাখো যে ভেরি ফিউ এর সাথে সবসময় প্লুরাল ভার্ব বসে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা এই পজিটিভ এবং কম্পারেটিভ এবং সুপারলেটিভ এর 3টা স্ট্রাকচার জানবো। এই 3টা স্ট্রাকচার জানার পরেই তুমি আশা করি তুমি পজিটিভ থেকে কম্পারেটিভ করতে পারবা, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করতে পারবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন জানবো পজিটিভ বাক্যের গঠন, কম্পারেটিভ বাক্যের গঠন এবং সুপারলেটিভ বাক্যের গঠন সম্পর্কে। দেখো স্ট্রাকচারটা, আমরা যদি যে কোনো একটি ফর্ম থেকে, কম্পারেটিভ থেকে অথবা সুপারলেটিভ থেকে, যে কোনো একটা বাক্য থেকে আমরা যদি পজিটিভ করি তাহলে তোমাকে সর্বপ্রথম বসাতে হবে নো আদার অথবা ভেরি ফিউ। তারপরে তোমাকে অ্যাডজেক্টিভের পরের অংশটা বসাতে হবে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে এজ অথবা সো যে কোনো একটা বসাবে, এবং অ্যাডজেক্টিভের তারপরে তোমাকে বসাতে হবে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে আবার এজ বসাতে হবে, তারপরে সর্বশেষে তোমাকে সাবজেক্টিভ বসাতে হবে। তখন আমরা যদি পজিটিভ স্ট্রাকচারটা বলি তাহলে আমরা বলতে পারবো নো আদার অথবা ভেরি ফিউ, তারপরে হবে প্লাস অ্যাডজেক্টিভের পরের অংশ প্লাস ভার্ব প্লাস এজ অথবা সো প্লাস অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম প্লাস এজ প্লাস সাবজেক্ট। এখন যদি আমরা কম্পারেটিভের গঠনটার প্রতি লক্ষ্য রাখি তাহলে কম্পারেটিভ যদি যে কোনো একটি বাক্য থেকে যদি তুমি কম্পারেটিভ গঠন করতে চাও তাহলে তোমাকে সাবজেক্ট বসাতে হবে আগে, তারপরে ভার্ব বসাতে হবে, তারপরে অ্যাডজেক্টিভ এর কম্পারেটিভ ফর্মটা বসাতে হবে, তারপরে তোমাকে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে, তারপরে বাক্যের বাকি অংশ বসাইলেই তুমি কম্পারেটিভ গঠন হয়ে যাবে। তাহলে কম্পারেটিভের গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম প্লাস দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার প্লাস বাক্যের বাকি অংশ। এখন আমরা যদি সুপারলেটিভের গঠনটার প্রতি লক্ষ্য রাখি, আমরা যদি বাক্যটিকে সুপারলেটিভ করতে চাই তাহলে সুপারলেটিভের গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাক্যের বাকি অংশ। এই গঠনটাকে আমি আবার বলতেছি, সুপারলেটিভের গঠনটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দা অথবা ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম প্লাস বাক্যের বাকি অংশ। এই 3টি গঠন তোমাকে খাতায় তুলে অবশ্যই তোমাকে মুখস্থ করতে হবে, এবং একটু পূর্বে আমরা যেই কিছু ওয়ার্ডের রূপান্তর জেনেছিলাম সেগুলো তোমাকে মুখস্থ করতে হবে। তাহলে চলো বন্ধুরা আমরা
এই বিষয়গুলো আমরা উদাহরণের মাধ্যমে বুঝি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি উপরে একটি বাক্য লিখেছি, রিফাত ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। তোমাদেরকে বলতে হবে সেই বাক্যটি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। তোমরা নিজেরা যাচাই করে নাও, আর কমেন্টস বক্সে তোমরা লিখে রাখো যে এটা পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। হ্যাঁ, পারছো না? আমি একটু তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি। দেখো, রিফাত ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস। এখানে অ্যাডজেক্টিভ কোনটা? স্মলেস্ট। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ আমরা দেখো স্মল যে বাক্যটা আছে আমরা জানি স্মল হচ্ছে একটি অ্যাডজেক্টিভ, আর এর শেষে ইএসটি যোগ করছি। এখন তোমরা বলো, যদি কোনো একটি অ্যাডজেক্টিভের শেষে ইএসটি থাকে তাহলে এটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ? হ্যাঁ, তোমরা সকলেই বলবো এটা সুপারলেটিভ। আমরা বলছি অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা অথবা অন অফ দা, দুইটা জিনিস দুইভাবে বাক্যটাকে নির্ণয় করতে পারবা এটা কি পজিটিভ নাকি কম্পারেটিভ নাকি সুপারলেটিভ। এক হচ্ছে তোমাকে অ্যাডজেক্টিভ যেটা থাকবে এটাকে তুমি ভালো করে বুঝতে হবে। যদি ইএসটি থাকে তাহলে সুপারলেটিভ, আর যদি ইআর থাকে তাহলে কম্পারেটিভ, আর অ্যাডজেক্টিভের পূর্বে যদি দা থাকে তাহলে সেটা হবে সুপারলেটিভ। তাহলে এই বাক্যটা কি? সুপারলেটিভ। আমরা এই সুপারলেটিভ বাক্যটাকে আমরা পজিটিভ করব এবং কম্পারেটিভ করব। তাহলে পজিটিভ করার গঠনটা হচ্ছে, আমরা আগে বলেছি প্রথমে আমাদেরকে নো আদার অথবা ভেরি ফিউ বসাতে হবে। তাহলে আমরা যে চকটা করেছিলাম সেই চকে দেখবা যে দা এর বরাবরে আমরা পজিটিভ করার সময় নো আদার বসাইতে হয়। তাহলে আমরা প্রথমে নো আদার বসাবো নাকি সুপারলেটিভ না অন অফ ভেরি ফিউ বসাবো? আমাদেরকে অবশ্যই নো আদার বসাতে হবে। তাহলে আমরা প্রথমে লিখবো নো আদার। তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভের পরের যে রূপটা আছে, পরের যে জিনিসটা আছে, পরের বাক্যের অ্যাডজেক্টিভের পরের অংশটা আমাদেরকে বসাতে হবে, আনতে হবে। তো নো আদার, তারপর পরের অংশ, অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? বয় ইন দ্য ক্লাস। এটা আমরা লিখতেছি বয় ইন দ্য ক্লাস। তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। এই বাক্যের মধ্যে ভার্ব আছে কি? ইজ। ইজ হচ্ছে ভার্ব, এর জন্য আমরা এখানে এনেছি ইজ। তারপরে আমাদেরকে এজ অথবা সো বসাতে হবে, আমরা এখানে এজ বসাইলাম। স্মল, স্মলেস্ট আছে এখানে, স্মলেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে স্মল। এখন আর আমাদেরকে তারপরে কি করতে হবে? আমাদেরকে আবার এজ বসাতে হবে, তারপরে বাক্যের সাবজেক্টে আনবো, অর্থাৎ রিফার। দেখো, এখন রিফাত ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটির পজিটিভ ফর্ম হচ্ছে নো আদার বয় ইন দ্য ক্লাস ইজ অ্যাজ স্মল অ্যাজ রিফাত। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই বাক্যটিকে, অর্থাৎ রিফাত ইজ দ্য স্মলেস্ট বয় ইন দ্য ক্লাস, এই বাক্যটিকে যদি আমরা কম্পারেটিভ করি তাহলে কম্পারেটিভের গঠনে প্রথমে আমাদেরকে সাবজেক্ট বসাতে হয়, এই জন্য আমরা এখানে রিফাত লিখলাম। তারপরে আমাদেরকে আনতে হবে ভার্ব, ভার্ব আছে ইজ। তারপরে আমাদেরকে আনতে হয় অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম। অ্যাডজেক্টিভ কি আছে? স্মলেস্ট, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে স্মলার। তারপরে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে। এখন যেহেতু বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের পূর্বে দা আছে, তাহলে তার বরাবর আমরা কলামের মধ্যে পড়েছিলাম দেন এনি আদার বসাতে হয়, এই জন্য আমরা এখানে দেন এনি আদার বসিয়েছি। তারপরে আমাদেরকে বাক্যের বাকি অংশ লিখতে হবে, বয় ইন দ্য ক্লাস। তাহলে এখন এই বাক্যটির পজিটিভ বাক্যটি, সুপারলেটিভ বাক্যটির পজিটিভ ফর্মও পেয়েছি, কম্পারেটিভ ফর্মও পেয়েছি। তাহলে এই বাক্যটি কম্পারেটিভ বাক্যটি হলো রিফাত ইজ স্মলার দেন এনি আদার বয় ইন দ্য ক্লাস। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ এই তিনটা স্ট্রাকচার প্র্যাকটিস করব। তাহলে প্রথমে দেখো,
আমরা উপরে যে বাক্যটি লিখেছি, দ্য কাউ ইজ মোর ইউজফুল দেন মোস্ট আদার অ্যানিমালস, এই বাক্যটি যেহেতু বাক্যের মধ্যে অ্যাডজেক্টিভের আগে মোর আছে, এই জন্য বাক্যটি হচ্ছে কম্পারেটিভ, এবং আরেকটি চেনার পদ্ধতি হচ্ছে বাক্যের মধ্যে দেন মোস্ট আদার আছে, এই জন্য এই বাক্যটি কম্পারেটিভ। এই বাক্যটিকে যদি আমরা পজিটিভ করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে নো আদার অথবা ভেরি ফিউ বসাতে হবে। যেহেতু বাক্যের মধ্যে দেন মোস্ট আদার আছে, আর আমরা সকলেই জানি দেন মোস্ট আদারের পরিবর্তে আমাদেরকে ভেরি ফিউ বসাতে হয়, এজন্য আমরা ভেরি ফিউ লিখছি। তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভের পরের অংশ বসাতে হবে। অ্যাডজেক্টিভের পরের অংশ কি আছে? অ্যানিমালস, এই জন্য আমরা অ্যানিমালস লিখছি। তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে। আর আমরা চকের মধ্যে আমরা বুঝেছিলাম, অর্থাৎ কলাম এর মধ্যে বুঝেছিলাম যে ভেরি ফিউ এর যখন বসাতে হয়, বাক্যের মধ্যে পজিটিভ গঠন করার সময় যদি আমরা ভেরি ফিউ বসাই, তাহলে আমরা বলেছিলাম ভার্বের প্লুরাল ফর্ম বসাতে হয়। যেহেতু এখানে ইজ আছে, ইজ এর প্লুরাল ফর্ম হচ্ছে আর, ওয়াজ এর প্লুরাল ফর্ম হচ্ছে ওয়ার। যেহেতু ইজ আছে এই জন্য আমরা ইজ এর প্লুরাল ফর্মটা বসিয়েছি। তারপরে আমাদেরকে এস বসাতে হবে। দেখো আমরা এস বসাইলাম। তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাতে হবে। মোর ইউজফুল এর পজিটিভ ফর্ম হচ্ছে শুধু ইউজফুল। তারপরে আমাদেরকে আবার পুনরায় এস বসাতে হবে। আমরা এস বসিয়েছি। তারপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে। সাবজেক্ট কি ছিল? দ্য কাউ। দেখো এখন বাক্যটি হয়েছে ভেরি ফিউ অ্যানিমালস আর অ্যাজ ইউজফুল অ্যাজ দ্য কাউ। এই বাক্যটিকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমাদেরকে কি বসাতে হবে? আমাদেরকে প্রথমে দ্য কাউ সাবজেক্ট বসাতে হবে। তারপরে আমাদেরকে আবার কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। যেহেতু ভার্ব ইজ আছে আমরা ইজ বসাইলাম। তারপরে আমাদেরকে দা অথবা ওয়ান অফ দা বসাতে হবে। যেহেতু বাক্যের মধ্যে দেন মোস্ট আদার আছে, আর আমরা জানি দেন মোস্ট আদারের পরিবর্তে সবসময় কি বসে? ওয়ান অফ দা বসাইতে হয়। তারপরে আমাদেরকে অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। যেহেতু মোর ইউজফুল আছে, এর সুপারলেটিভ ফর্ম হচ্ছে মোস্ট ইউজফুল। তারপরে আমাদেরকে বাক্যের বাকি অংশ বসাতে হবে। যেহেতু বাক্যের বাকি অংশ রয়েছে কি? অ্যানিমালস। এখন সুপারলেটিভ ফর্মটা হয়েছে দ্য কাউ ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যানিমালস। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আর একটি উদাহরণের মাধ্যমে আমরা এই ক্লাসটি শেষ করব। উদাহরণ দিয়ে তোমরা পাশে থাকবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সর্বশেষ উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা সম্পূর্ণ ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। দেখো উপরে যে বাক্যটি লিখেছি, নো আদার সিটি ইন বাংলাদেশ ইজ অ্যাজ বিগ অ্যাজ ঢাকা। যেহেতু বাক্যের মধ্যে নো আদার আছে এবং অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম আছে, এই জন্য বাক্যটি হচ্ছে পজিটিভ ডিগ্রি। এই বাক্যটিকে যদি আমরা কম্পারেটিভ ডিগ্রি করি অথবা সুপারলেটিভ ডিগ্রি করি তাহলে আমরা নিম্ন নিয়মে করব। দেখো যদি কম্পারেটিভ করি আমাদেরকে প্রথমে কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। আর আমরা জানি পজিটিভ বাক্যে সব সময় সবার শেষে কি থাকে? সাবজেক্ট থাকে। এজন্য এই বাক্যের সাবজেক্ট কে? ঢাকা। এজন্য আমরা প্রথমেই আমরা কি আনতেছি? ঢাকা আনতেছি। তারপরে আমাদেরকে কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। যেহেতু এই বাক্যের মধ্যে ভার্ব আছে কি? ইজ, এই জন্য আমরা এখানে ইজ বসিয়েছি। তারপরে আমাদেরকে কি বসাতে হবে? যদি কম্পারেটিভ করি, কম্পারেটিভ করার সময় আমাদেরকে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম বসাতে হবে। যেহেতু বিগ আছে, বিগ এর কম্পারেটিভ ফর্ম আমরা সকলেই জানি বিগার। তারপরে আমাদেরকে দেন এনি আদার অথবা দেন মোস্ট আদার বসাতে হবে। এজন্য আমরা এখানে আমরা জানি নো আদারের পরিবর্তে সবসময় দেন এনি আদার বসে। তারপরে আমাদেরকে কি বসাতে হবে?
বাক্যের বাকি অংশ বসাতে হবে। বাক্যের বাকি অংশ কি রয়েছে? সিটি ইন বাংলাদেশ। এখন এই বাক্যটি হয়েছে ঢাকা ইজ বিগার দেন এনি আদার সিটি ইন বাংলাদেশ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন এই বাক্যটিকে যদি আমরা সুপারলেটিভ করি তাহলে আমাদেরকে প্রথমে আবার কি বসাতে হবে? সাবজেক্ট বসাতে হবে। এজন্য সাবজেক্ট যেহেতু ঢাকা ছিল এজন্য আমরা ঢাকা বসিয়েছি। তারপরে আমাদেরকে ভার্ব বসাতে হবে, এজন্য আমরা ভার্ব বসিয়েছি। তারপরে আমাদেরকে দা অথবা অন অফ দা বসাতে হবে। যেহেতু বাক্যের মধ্যে নো আদার আছে এর জন্য আমরা সকলে জানি নো আদারের পরিবর্তে সুপারলেটিভ করার সময় কি বসাতে হয়? দা বসাতে হয়। এর জন্য আমরা দা বসালাম। তারপরে আমাদেরকে কি বসাতে হবে? অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম বসাতে হবে। যেহেতু বিগ হচ্ছে পজিটিভ ডিগ্রি, এর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, আর আমরা জানি পজিটিভ ফর্মের শেষে ইএসটি যোগ করলে সুপারলেটিভ ফর্ম পাওয়া যায়। এর জন্য আমরা কি লিখছি? বিগেস্ট। তারপরে আমাদেরকে কি বসাতে হবে? বাকি অংশ। বাকি অংশ কি আছে? সিটি ইন এখন এই বাক্যটি হয়েছে ঢাকা ইজ বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। ঢাকা ইজ দা বিগেস্ট সিটি ইন বাংলাদেশ। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি এই নিয়ম অনুসরণ করে তোমাদের বইয়ের অনেকগুলো বাক্য তোমরা যদি বাক্যগুলো প্র্যাকটিস করো, আশা করি তোমাদের আর ডিগ্রি চেঞ্জ সম্পর্কে তোমাদের আর কোনো ঝামেলা থাকবে না। আর তোমাদেরকে একটা কথা বলি, যত প্র্যাকটিস করবা তত তোমাদের সমস্যা সমাধান হবে। আর তোমরা ডিগ্রি চেঞ্জ করতে যে যদি তোমাদের কোনো সমস্যা হয়, কোনো বাক্যটি যদি ডিগ্রি চেঞ্জ করতে যে সমস্যা হয়, তাহলে অবশ্যই সেই বাক্যটি কমেন্টস বক্সে লিখে রাখবে। আমি অবশ্যই সেই বাক্যটির যেই ফর্ম বলবা, পজিটিভ যদি বলো পজিটিভ করব, কম্পারেটিভ বললে কম্পারেটিভ করব, সুপারলেটিভ করলে সুপারলেটিভ করে তোমাদেরকে রিপ্লাই করব ইনশাল্লাহ। আর পরবর্তী কোনো একটি ভিডিওতে তোমাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।